ক্লাস 7-এর ইতিহাস চ্যাপ্টার 2। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্টটা অনেক বেড়ে যায়। আমি প্রচুর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদেরকে সব বোঝাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো আর লেখো। তাহলে ইতিহাস ক্লাস 7-এর চ্যাপ্টার 2। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় রয়েকা অন্তুষ্টইয়া ঐতরেয় আরণ্যক গ্রন্থে। প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী দিয়ে? প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী, পদ্মা আর মেঘনা নদী দিয়ে। সকলোত্তর পথনাথ উপাধি ছিল। সকলোত্তর দন্তুসা ক লয়কা তয়তয় র সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। কোন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে? লক্ষণ সেনের। সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনহাজ-ই সিরাজ। মিনহাজ-ই সিরাজ। ময়হস্যি দন্তান্ন হয়াকা বরিকির্য হস্যই দন্তুশয় হস্যি সিরাজ দন্তুশয় হস্যি দয়াকা বরিকির্য। কোন কোন উপাদানে বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায়? মহাভারত, কৌটিল্যের অস্ত্রশস্ত্র ও কালিদাসের রঘুবংশম কাব্যে বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায়। মিনহাজ-উস সিরাজ কোন সময়কালের ঐতিহাসিক? ত্রয়োদশ দয়াফলা অন্তস্থকা দয়াতলপুষা ত্রয়োদশ শতকের। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বঙ্গকে কি নামে উল্লেখ করা হয়েছে? সুবা। সুবা বাংলা নামে উল্লেখ করা হয়েছে। আবুল ফজলের গ্রন্থের নাম কি? আবুল ফজলের গ্রন্থের নাম আইনি আকবরী। সুবা কথার অর্থ কি? সুবা মানে রাজ্য বা প্রদেশ। শশাঙ্ক কাদের অধীনে মহাসামন্ত ছিলেন? গুপ্ত রাজাদের অধীনে মহাসামন্ত ছিলেন। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বঙ্গকে কি নামে উল্লেখ করা হয়েছে? সুবা। সুবা। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। শশাঙ্কের সমকালীন উত্তর ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির নাম লেখো। মালব, কনৌজ, দন্তনৌকা বরিকির্য। কনৌজ, থানেশ্বর, গৌড়, কামরূপ। শশাঙ্কের সমকালীন একজন পর্যটকের নাম লেখো। হিউয়েন সাং। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তি দুর্গ। গুর্জর প্রতিহার কোথায় শাসন করতেন? গুর্জর প্রতিহার রাজস্থান ও গুজরাটে শাসন করতেন। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজয়ালয়। কোন চোল রাজা গঙ্গাই কোন্ড চোল উপাধি নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাই কোন্ড চোল উপাধি নিয়েছিলেন। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজেন্দ্র চোল। অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? কৌটিল্য। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিত রচনা করেন। শেষটি কাদের বলা হতো? ধনী বণিকদের শেষটি বলা হতো। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক মানে অর্থনৈতিক অবস্থা ছিল কৃষি নির্ভর। ব্যবসা বাণিজ্য শশাঙ্কের আমলে ভালো ছিল না। কৃষির গুরুত্ব খুব বেড়ে গিয়েছিল, ফলে মানুষ হয়ে পড়েছিল গ্রাম কেন্দ্রিক। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। এখানে শেষ করছি।